প্রতিবারের ন্যায় এবারও ফেনীর তুলাবাড়িয়া বিনাপানি ক্লাবের দুর্গা উৎসব হবে জেলার সবচেয়ে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। ঐতিহ্যবাহী থিম দুর্গা মণ্ডপকে আকর্ষণীয় করে তুলতেই ব্যস্ত সময় পার করছে বিনাপানি ক্লাবের সকল সদস্যবৃন্দ। এবার হতে যাচ্ছে বিনাপানি ক্লাবের ৩৫তম বর্ষের দুর্গাপূজা। এই দুর্গাপূজা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃত্ববৃন্দ। প্রায় প্যান্ডেলের কাজ মোটামুটি শেষের দিকে। চট্টগ্রাম থেকে এগুলি প্যান্ডেলের কাজ করার জন্য যারা আসছে তারা চট্টগ্রাম থেকে আসছে। প্রতিমাও আমাদের চট্টগ্রামের কারিগর দ্বারা তৈরি। আর কী বলবো, সবাই পূজা আসবেন, সবাই পূজা উপভোগ করবেন সুন্দরভাবে, যেন মা আমাদের পূজা আমরা সুন্দরভাবে যেন সমাধান দিতে পারি। গৌরবোজ্জ্বল ৩৫ বছরের এই আয়োজন। আমাদের এবারের পুজোয় আমরা থিম হিসেবে রেখেছি মার বিভিন্ন রূপ। এখানে মায়ের বিভিন্ন রূপকে উপস্থাপন করা হবে। মায়ের রূপ মূলত একটি রূপেই শেষ পর্যন্ত, সেটা আমরা বুঝতে পারবো আর কি। তো আসলে আমাদের এবারের বাজেট সর্বমোট প্রায় ১৫ লক্ষ টাকা। ইতিমধ্যে আমাদের প্যান্ডেলের টোটাল প্রায় বলা যায় ৮০% কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি কাজ অল্প কিছুদিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে আমাদের পুজো। আমরা বস্ত্র বিতরণ আমাদের প্রতিষ্ঠান থেকে দুস্থদের মাঝে প্রতি বৎসরই করে থাকি। অষ্টমীতে ভোগের আয়োজন, সেখানে প্রায় হাজার হাজার দর্শনার্থীর জন্য ভোগের প্রসাদের ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সহযোগিতার আশ্বাস পেয়েছি। আশা করি লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে আমাদের এই বিনাপানি ক্লাব প্রাঙ্গণে। বিগত বছরগুলোতে রামকৃষ্ণ সেবাশ্রমে পূজা ওদের অনুমতি নিয়েই আমাদের এখানে জায়গার সংকলন হতো না, বিধায় আমরা ওখানে পূজা করছি। গতবার থেকে ওনারা সিদ্ধান্ত নিচ্ছে ওনারা একটা দুর্গাপূজা ওখানে করবে। এই কারণে আমরা নিজস্ব জায়গায় এখানে বিনাপানি ক্লাবের প্রায় ৭% জায়গা আছে। আমরা এখান থেকে গত বছর থেকে এটা আরম্ভ করছি এবং আমরা আশা করি আমরা প্রায় এই পূজাটা প্রায় ৩৫ বছর এখন বর্তমানে। আমরা ফেনীতে আমরাই অনেকবারই আমরা প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান তৃতীয় স্থানও করছি, প্রথমবারও কয়েকবারই করছি। তো আমরা এটা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক না, আমরা নিজেদের এটা সামাজিক প্রতিষ্ঠান হিসাবে আমরা একটা মায়ের পূজা, বাচ্চারও পূজাটা এটা আমাদের বৃহৎ পূজা, এটা আমরা সুন্দরভাবে করার জন্য সবসময় চেষ্টা করে থাকি। ধন্যবাদ। বিনাপানি ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। আমরা বিনাপানি ক্লাব এ নিয়ে আমরা ৩৫ বছর গৌরবের সহিত আমরা দুর্গাপূজা করে যাচ্ছি। আমরা আসলে আমাদের পূজার ইতিহাসটা বলতে গেলে আমরা নিজে হাতে ছোট প্রতিমা থেকে শুরু করে নিজেরা প্রথমে শুরু করছি। ওইভাবে ওর থেকে আমরা আজকে এই বিনাপানি ক্লাব ৩৫ বছরে থিম পূজা শুরু করছি। আমরা বিগত ধরেন আমরা 2015 থেকে 15-16 থেকে আমরা থিম পূজা শুরু করছি। তো আমরা থিম পূজাতে আমরা তখন রামকৃষ্ণ মিশন মাঠে করতাম। এখন আমরা এটা আমাদের নিজস্ব প্রাঙ্গণে আমরা এখন পূজা করতেছি। তো এই থিম পূজাতে আমরা ফেনীর মধ্যে প্রথম থিম পূজা বিনাপানি ক্লাবই শুরু করছে। এখন এবছর আমরা থিম পূজা করতেছি। এটা হচ্ছে অন্য ধরনের একটা থিম। অন্যান্যবার আমরা বিভিন্ন ধরনের মিউজিক দিয়ে বা বিভিন্ন পার্টের মতো করে দেখতে 5 মিনিট 10 মিনিট ওইভাবে না, এবার ওইভাবে না। এবার একটা দুর্গা মাকে আমরা কীভাবে মাকে আমরা মা তো মায়ের রূপ বিভিন্ন রকম হতে পারে। আমরা বিভিন্ন রকমের মা এখানে তৈরি করছি, কিন্তু মা তো মায়ের রূপ বিভিন্ন হতে পারে, কিন্তু মাই আমরা ওইটাই তুলে ধরতে চাচ্ছি যে মা তো একটাই মা। আপনাদের এবারের থিম হচ্ছে মা দুর্গা। হলো যে প্রতি বছর বিনাপানি ক্লাবের পূজা পার্শ্ববর্তী রামকৃষ্ণ মিশনে হলেও সেই পূজাটি স্থানান্তরিত হয়েছে ক্লাবের নিজস্ব জায়গাতেই। বিনাপানি ক্লাব প্রবীণ এবং নবীনের সমন্বয়ে গঠিত ফেনী জেলার তুলাবাড়িয়া গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। চট্টগ্রামের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ব্রিটিশ বিরোধী বিপ্লবী চেতনায় উদ্ধৃত হয়ে অত্র এলাকায় কিছু সাহসী যুবক ১৯৪৩ সালে প্রতিষ্ঠা করেছিলেন বিনাপানি ক্লাব নামের একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর নানা চড়াই উতরাই নানা কঠিন সময়ে পেরিয়ে
বিনাপানি ক্লাব 2025 সালে 82 বছরে পদার্পণ করল। এই দীর্ঘ সময়ের পরিক্রমায় কয়েকটি প্রজন্ম এই ক্লাবের সাথে বর্তমানে সংযুক্ত হয়েছে। প্রীতম পাল, ফেনী।